নবী আমার নিজে হাবিবে আমানিকে জিজ্ঞাসা করছে, হাবিবে আমানি একটা কথা বলবো। বলেন ইয়া রাসূলুল্লাহ কি কথা? যে তোমার নিজের কথা, তোমার বাড়ির কথা একটা বলবো। জোরে বলি সুবহানাল্লাহ। এখান থেকে পরিষ্কার দিবালোকের ন্যায় দয়ার নবীর ইলমে গায়েব প্রমাণ হয়ে যাবে। অদৃশ্যের জ্ঞান নবীর প্রমাণ একাধিক হাদিসে পাক তো আছেই। এই ওয়াকিয়া থেকেই এ বেরাদার দয়ার নবীর অদৃশ্যের জ্ঞান এটা প্রকাশ হয়ে যাবে। নবী পাক বলেন, হাবিবে আমানি তোমার বাড়ির একটা কথা বলবো, তোমার বাড়ির একটা কথা বলবো, শুনবা? বলছে বলেন ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী আমার বলেন, শোনো হাবিবে আমানি, তোমার একটা কন্যা সন্তান আছে, যে কন্যা সন্তান আপাহিজ, অর্থাৎ হাত আছে কর্ম করতে পারে না, কান আছে ঠিকভাবে শুনতে পায় না, পা আছে চলতে পারে না, আজকে চোখ আছে ঠিকভাবে দেখতে পাই না। এ হাবিবে আমানি হাজার হাজার ডাক্তার দেখিয়েছো, হাজার হাজার হেকিম দেখিয়েছো, হাজার হাজার কবিরাজ দেখিয়েছো, কোথাও লাভ হয়নি। তুমি বলো, তুমি যদি রাজি থাকো, তোমার বেটি মুসলমান যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ আল্লাহ দূর করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। বলো তুমি রাজি আছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, এর থেকে ভালো কথা কি আর হয়? অবশ্যই আমি রাজি আছি। আপনি বলুন, আমি রাজি আছি। ঠিক আছে, বাড়ি চলে যাও, যাও বাড়ি চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বেটির সমস্ত রকম বালা মুসিবতকে দূর করে দিয়েছেন। হাবিবে আমানি বাড়ি এলেন। বাড়ি আসার পরে যে বেটি চলতে পারতো না, ঠিকভাবে হাঁটতে পারতো না, আজকে ও বেটি নিজে বাড়ির আপনার দরজা খুলছে। জোরে বলি সুবহানাল্লাহ। আপাহিজ বেটি আজকে বাড়ির দরজা খুলছে। নবী পাক আমার বলেন, বেটি এইরকম অলৌকিক ঘটনা কেমন করে ঘটলো? বেটি তখন উত্তর দিচ্ছে, আব্বা জান, কয়েকদিন পূর্বে মক্কা নগরে শাহিনশাহ জিবাকার মাদানিকে তাজদার আহমদ মুখতার নবী ও সরদার বিশ্বজাহানের মালিক ও মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আপনাকে কালেমা পাঠ করিয়েছিলেন, তারপরে পরেই আমাদের বাড়িতে এসে আমার কাছে এই ইসলামের মহামন্ত্র কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করিয়েছেন। আমি মুসলমান হয়ে গিয়েছি। আর যেমনই মুসলমান হওয়া সমস্ত বালা রব্বুল আলামিন আমার থেকে দূর করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ব্রাদার, এখান থেকে হাজির নাজিরের প্রমাণ হয়ে গেল যে নবী পাক একাধিক জায়গাতে উপস্থিত থাকতে পারেন, এটারও প্রমাণ হয়ে গেল। কিছু মানুষ আছে এটাকে অস্বীকার করে, করে না গো? অস্বীকার করে কি করে না? করে। নবী পাক একাধিক জায়গাতে হাজির হচ্ছেন। নবী পাক তো দূরের কথা, দয়ার নবীর গোলামের গোলামের 14 পিঢ়ির গোলাম, বাগদাদের শাহিনশাহ মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া কিলানী রাহমাতুল্লাহ আলাইহি এ ব্রাদার মিল্লাত ইসলামিয়া একই সময়, এক নয়, দুই নয়, 10 নয়, 20 নয়, রোজার সময় 70 জন ভক্তের বাড়িতে ইফতার করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবী পাকের গোলামের গোলামের 14 পিঢ়ির গোলাম এ গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একই সময় 70 জন ভক্তের বাড়িতে যদি উপস্থিত থাকতে পারেন, তো ব্রাদার আমার নবীকে উপস্থিত থাকতে পারেন না? এর জোরে বলতে হবে, আরেকটু জোরে। এ ব্রাদার অবশ্যই থাকতে পারে। এটা হচ্ছে আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। এই জন্যই তো আমার আলা হযরত আজিমুল মারতাবাত কানজুল কারামাত জামালুল ইস্তিকামাত ইমাম ইশক মুহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বলেন, जब उनके गदा भर देते हैं शाहाने जमाना की झोली, जब उनके गदा भर देते हैं शाहाने जमाना की झोली, मुहताज का जब ये आलम है, मुख्तार का आलम क्या होगा। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, নবী পাক আরেকটা উদাহরণ দিয়ে দিই, ইনশাআল্লাহ আপনার মস্তিষ্কে সেভ হয়ে যাবে যে নবী আমার একাধিক জায়গাতে হাজির হতে পারেন কি পারেন না। ব্রাদার, পৃথিবীর বুকে 196 থেকে 202টি দেশ, কম বেশি প্রতিটা দেশে মুসলমান আছে, আছে না নাই? একটু হ্যাঁ করবেন খুব সংক্ষিপ্ত আকারে। প্রতিটা দেশে মুসলমান আছে, তারা কি মারা যায় না? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, हर नफ्स को मौत का मजा चखना है, जाना है सबको बारी बारी, आज हमारी कल तुम्हारी। প্রতিটা জায়গাতে মানুষ মারা যায়, তাদেরকে দাফন কাফন করা হয় কি হয় না? হয় অবশ্যই। 2 জন ফেরেশতা আছেন না গো? একজনের নাম মুনকার, অপরজনের নাম নাকির। প্রশ্ন কোটি করা হয়,
কয়টি প্রশ্ন করা হবে? আচ্ছা